ঘড়িতে এখন বাজে ভোর ৪টে। সবাই উঠে পড়েছে। আজ বিশেষ একটি দিন। বাইরেটা এখনো অন্ধকার, আলো ফোটেনি। আমি স্নান সেরে নতুন বস্ত্র পরে রেডি হয়ে নিয়েছি। আমরা আজ সবাই যাব নবদ্বীপ। সেখানে নরহরি ধাম থেকে দীক্ষা নেব। শ্বশুরবাড়ির সকলেই আছেন। ফুলিয়া থেকে গাড়িতে নবদ্বীপ যেতে লাগে প্রায় ১ ঘন্টা। এখন রাস্তা খুবই ভালো, কোনো রকম অসুবিধা হয় না। রাস্তা বড় হয়েছে, রাস্তা আগের থেকে অনেক ভালো হয়েছে। ভোর ৫টা ২০-তে গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলো। নবদ্বীপ পৌঁছালাম ৬টা ১৫ নাগাদ। আমরা পৌঁছে গেছি নরহরি ধাম। এখানে রাধাকৃষ্ণের একটি মন্দির আছে। এখানে দীক্ষা নেওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। শ্বশুরমশাই আগে থেকে ফোনে বুক করে নিয়েছে। কোনো রকম অসুবিধা হয়নি। ভেতরটা দেখো, খুবই সুন্দর, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম এখানে ব্যবস্থা আছে। আমাদের দীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং দীক্ষা হয়ে গেছে। দীক্ষা নেওয়ার সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ, তাই সেটার ভিডিও করা যায় না। গুরুদেব মন্দিরের একটি ঘরে বসিয়ে সমস্ত নিয়ম মেনে মন্ত্র দেন, মন্ত্র জপের নিয়মগুলি শিখিয়ে দেন। এটাই হচ্ছে দীক্ষা। এভাবে দীক্ষা দেন উনি। রাধাকৃষ্ণের পুজো আরতি সম্পন্ন হয়েছে, আমরা সেই পুজো আরতি দেখছিলাম দীক্ষা নিয়ে। তারপরে আমরা গেলাম নরহরি ধাম থেকে কিছুটা আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মভিটা। আমরা সেখানে যাই মন্দির দর্শনের জন্য। মেয়ে তিলক পড়ছে। এই হলো সেই বিখ্যাত নিম গাছ। দেখো, আমরা এগোচ্ছি একটু একটু করে, দেখতে পাচ্ছ। যার কোলে রয়েছে একটি মন্দির, সেখানে মায়ের কোলে রয়েছে শিশু নিমাই। ভক্তরা এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য লাল সুতো বাঁধেন। দেখতে পাচ্ছ নিম গাছকে ঘিরে কত রকম ঢিল, লাল সুতো বেঁধে রেখে দিয়েছে। বিভিন্ন রকম কানন আছে এখানে, প্রিয়াকুঞ্জ, পঞ্চবটী কানন। এই কাননগুলো মন্দিরের শোভা বাড়িয়েছে। নানা রকম ফুল গাছ, সবুজ চারিদিক, নানা রকম অনেক কিছু। দেখো, গাভী রয়েছে, বাছুর রয়েছে, ময়ূর রয়েছে। এগুলো মন্দিরটা বেশ খুব সুন্দর, মানে দেখা, মানে শোভা বৃদ্ধি করেছে। পঞ্চবটী কাননের পাশে আছে তোমার শিব মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে। প্রত্যহ এখানে শিব পুজো করা হয়। বৈষ্ণব হয়েও কিন্তু শিব পুজো এখানে করে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মেন মন্দির। রাধাকৃষ্ণের সাথে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। ভক্তরা এই মন্দির দর্শনের জন্য রোজ সমাগত হন। এখানে একটা দোকান আছে, সেখানে তুলসী মালা, বিভিন্ন পুস্তক, জপের জিনিসপত্র সব পাওয়া যায়। ভক্তরা এখান থেকে কেনেন। এটা হচ্ছে সূর্য দেবতার একটি বিগ্রহ, তাতে 7টি সাদা ঘোড়া আছে। এটা একটা তুলসী মঞ্চ। আর দেখো, এখানে কিন্তু গণেশের মন্দিরও আছে। শিবের মতো গণেশেরও প্রত্যহ পুজো করা হয় এখানে। বৈষ্ণব হলেও যেমন শিব পুজো করে, সেরকম গণেশ পুজোও করা হয়। গণেশের এটি একটি বিগ্রহ, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর নবদ্বীপে আরও অনেক মন্দির আছে, কিন্তু আমরা সব মন্দিরে যাইনি। আমাদের মূল লক্ষ্য ছিল দীক্ষা নেওয়া, তাই সব মন্দিরে গেলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছে। 12টার মধ্যে বাড়ি ফিরেছি, কারণ আমরা যাদবপুর ফিরে যাব। পরের দিন ফ্ল্যাটে আমি একটা বাল্য সেবা আয়োজন করেছিলাম। ফ্ল্যাটে কজন বাচ্চাকে নিয়ে ওদের জন্য করেছিলাম ভাত, বাসন্তী পোলাও, ডাল, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, ভেন্ডি চচ্চড়ি, পনির। আর দেখো, সাথে ছিল তোমার আলু পাঁপড়, দই আর রসগোল্লা। আজ এইটুকুই ভিডিও আমার দীক্ষা এবং পরের দিন বাল্য সেবা নিয়ে। ব্রাহ্মণ সেবা করলে ভালো হয়, কিন্তু ব্রাহ্মণ সেবা অ্যারেঞ্জ করতে পারিনি বলেই বাল্য সেবা করেছি। আজ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। টাটা বন্ধুরা।